ভাই আপনারা যারা আছেন এখানে আমাদের ছেলেরা ভাইরা মিডিয়ারা ভাই যাদের হাতে প্লেকার্ড রয়েছে তারা একটু মাথার উপরে ধরেন। আমরা চাই সরকার আমাদের সহযোগিতা করুক। আমরা চাই এই অবৈধ মামলা দ্রুত বাতিল হয়ে যাক, এই অবৈধ রিট দ্রুত বাতিল হয়ে যাক। আমরা শিক্ষার্থী এই সংকটকালীন মুহূর্তের জন্য আমরা রাজপথে নেমে এসেছি। আমরা চাই আমাদের কারিগরি সেক্টরের এই বৈষম্য দ্রুত থেকে দ্রুত নিরসন করা হোক, ৬ দফা দাবি বাস্তবায়ন করা হোক। তারপর আমরা এই নেতৃত্বের স্থান থেকে এই মঞ্চ ছেড়ে আবার ক্লাসরুমে ফিরে যাবো ইনশাল্লাহ। দেশ করার হাতিয়ার আমরা এই দাবি নিয়ে কাজ করছি, কিন্তু সরকার পক্ষ থেকে আমাদের দাবি বাস্তবায়ন করার কোন নিশ্চয়তা আমরা দেখছি না। প্রত্যেকবার আমাদের মৌখিক আশ্বাস দেওয়া হচ্ছে। প্রতিনিধি দলের সাথে আমরা সবাই স্লোগান দেই, সহযোগিতা বনের দিব কেন সবাই নিব। এই লড়াই ৬ দফার লড়াই, এই লড়াই দীর্ঘ ৮ মাসের লড়াই। আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ দীর্ঘ ৮ মাস যাবৎ ৬ দফা দাবি নিয়ে লড়াই সংগ্রাম করছি, কিন্তু দুঃখের বিষয় আমরা সরকার পক্ষ থেকে কোনো আশানুরূপ ফলাফল পাইনি। আজ সারা বাংলাদেশের প্রতিটি জেলায় একযোগে বিভাগীয় জেলা সমাবেশ পালিত হচ্ছে। আমরা এই সমাবেশের মাধ্যমে বলে দিতে চাই, যদি আমাদের দাবি বাস্তবায়িত না হয় আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমরা সারা বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা একযোগে রাস্তায় নেমে আসব। আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা সকল প্রকার শিরোমের বৈঠক বর্জন করলাম। এই লড়াই আমাদের অস্তিত্বের লড়াই, এই লড়াই গণঅভ্যুত্থানের নতুন বাংলাদেশের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লড়াই। আমরা সারা বাংলাদেশের পলিটেকনিক ভাইদেরকে ঐক্যের আহ্বান জানাই। ৬ দফা দাবি যতদিন পর্যন্ত না বাস্তবায়ন হচ্ছে আপনারা রাজপথে থাকবেন থাকবেন থাকবেন। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।
অবৈধ ক্রাফট ইনস্ট্রাক্টরদের কর্তৃপক্ষ যে আমাদের বিরুদ্ধে যে রিটটা করেছে কোর্টে, সেই রিটের যে পক্ষ যে রায় এসেছে সেটা বাতিল। আমাদের 10ম গ্রেডে শুধু ইঞ্জিনিয়ার নিয়োগ হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ হবে। থার্ড দাব হচ্ছে আমাদের সামনের প্রবিধান থেকে ইংলিশ ভার্সন নিয়োগ দিতে হবে, ইংলিশ ভার্সনে আমাদের চালু করতে হবে। ফোর্থ দাব হচ্ছে আমাদের ডুয়েট, যে আমাদের যে কারিগরি শিক্ষা বোর্ডে যে হচ্ছে শিক্ষার যে বিভিন্ন স্যাররা আছেন, যেমন কর্তৃপক্ষ আছেন, ওনাদেরকে ডিপ্লোমা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের থেকে ওনাদেরকে নিয়োগ দিতে হবে। তো এইভাবে আরও 4টি ধাপ আছে। আমরা চাই আমাদের দাবিগুলো মেনে নিক। আমাদের এইভাবে জনদুর্ভোগ করতে আমরা চাই না। আমাদের সময় নষ্ট হচ্ছে, আমাদের সামনে এক্সাম, আমরা চাই আমাদের শ্রেণীকক্ষে ফিরে যেতে। আমরা এইভাবে চাই না। আমরা এর আগেও 8 মাস যাবত আমাদের এগুলো চলছে, রোজার আগে থেকে শুরু হয়েছে, কিন্তু রোজার ভিতর একদিন স্যার এসে বলছে আমাদের দাবিগুলো মেনে নিবে। তো আমরা চাইছি, আমরা তার বাস্তবায়নের কোনো আশাই পাইনি। তো সেইখান থেকে আমরা আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমরা চাই আমাদের দাবিগুলো মেনে নিক। আমাদের সরকারের কাছে এবং বোর্ডের কাছে অনুরোধ থাকলো আমাদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়া হোক। যে আমাদের দাবিগুলো রয়েছে 6টি দাবি। তো দাবির মধ্যে প্রথম যে আমাদের যে 30% ক্রাফট ইনস্ট্রাক্টর যে হাইকোর্ট থেকে যে রায় দিয়েছে, সেই রায়ের বিরুদ্ধে আমরা এই আন্দোলন করছি প্রথমত। দ্বিতীয়ত আমাদের যে পলিটেকনিক ইনস্টিটিউটে যে ভর্তির যে বয়সসীমাটা রয়েছে, সেই বয়সসীমাটা আমরা একদম একটা অ্যাকুরেট বয়সসীমা চাই, যেটা নির্ধারিত বয়সসীমা হতে হবে। এবং তৃতীয় আমাদের দাবি, আপনারা জানেন বাংলাদেশে 60টিরও অধিক যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে, পাবলিক ইনস্টিটিউটগুলো রয়েছে, সেই ইনস্টিটিউটগুলোর শুধুমাত্র একটি ডুয়েটের জন্য একটি বিশ্বমানের পড়াশোনার জন্য একটি রয়েছে। তো আমাদের আরও পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য আরও বিশ্বমানের পড়াশোনার জন্য বিএসসির জন্য ইনস্টিটিউট দরকার।